লাদাখ সীমান্তে ২০২০ সালে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ভারত ও চীনের সম্পর্ক কার্যত শীতল যুদ্ধে পরিণত হয়েছিল। সেই সময় ভারত সরকার চীনা কোম্পানিগুলোর উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, বিশেষ করে সরকারি টেন্ডারে অংশগ্রহণের ক্ষেত্রে। ৫ বছর পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে। এবার প্রশ্ন উঠছে, ভারত কি চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটছে? ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত চীন সেনাদের সংঘর্ষে বহু ভারতীয় সেনা নিহত হওয়ার পর নয়াদিল্লি কড়া সিদ্ধান্ত নেয়। চীনা কোম্পানিগুলোকে সরকারি প্রকল্পে অংশ নিতে হলে বাধ্যতামূলকভাবে রাজনৈতিক ছাড়পত্র, নিরাপত্তা অনুমোদন ও বিশেষ সরকারি কমিটিতে নিবন্ধনের শর্ত জুড়ে দেওয়া হয়েছিল। কার্যত এর ফলে ৭০০ থেকে $৭৫০ বিলিয়ন সরকারি প্রকল্পে চীনা কোম্পানির প্রবেশ প্রায় বন্ধ হয়ে যায়। এর সবচেয়ে বড় উদাহরণ চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান CRRC, যাকে $২১৬ মিলিয়ন একটি ট্রেন নির্মাণ প্রকল্প থেকে বাদ দেওয়া হয়। রয়টার্সের তথ্য অনুযায়ী ভারতের অর্থ মন্ত্রণালয় এখন এই বিধিনিষেধ তুলে নেওয়ার পরিকল্পনা করছে, কারণ বিভিন্ন মন্ত্রণালয় অভিযোগ করেছে যে প্রকল্প বাস্তবায়নে দেরি হচ্ছে। এছাড়া প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতি তৈরি হয়েছে, বড় বাধা সৃষ্টি হয়েছে বিদ্যুৎ ও অবকাঠামো খাতে। বিশেষ করে বিদ্যুৎ খাতে চীনা যন্ত্রপাতির ওপর নির্ভরতা কমাতে গিয়ে ভারত সমস্যায় পড়েছে। ফলে আগামী ১০ বছরে ৩০৭ গিগাওয়াট তাপবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা হুমকির মুখে পড়েছে। এই কারণেই সাবেক ক্যাবিনেট সচিব রাজীব গৌবার নেতৃত্বাধীন একটি উচ্চ পর্যায়ের কমিটিও নিষেধাজ্ঞা শিথিলের সুপারিশ করেছে। এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যের উপর ৫০০% শাস্তিমূলক শুল্ক আরোপ করার পর ভারতের কৌশল বদলাতে বাধ্য হয়। একই সময়ে যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্ক উষ্ণ হচ্ছে। ওয়াশিংটন নয়াদিল্লি বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭ বছর পর চীন সফর করেন এবং বেইজিংয়ের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি দেন। এরপরই ভারত চীন সরাসরি ফ্লাইট পুনরায় চালু হয়। চীনা পেশাজীবীদের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়। তবে কি ভারত পুরোপুরি চীনের দিকে ঝুঁকছে? পুরোপুরি নয়। এখনও চীনা কোম্পানির উপর বিদেশি বিনিয়োগ নিষেধাজ্ঞা বহাল, নিরাপত্তা ও কৌশলগত খাতে সতর্ক অবস্থান বজায়। অর্থাৎ ভারত এক ধরনের ক্যালকুলেটেড রিলেশনশিপ গড়ে তুলছে। পুরো বন্ধুত্ব নয়, আবার পুরো বৈরিতাও নয়। ভারত চীন সম্পর্ক উষ্ণ হলে আঞ্চলিক বাণিজ্যে নতুন সমীকরণ তৈরি হবে। বাংলাদেশের জন্য কৌশলগত ভারসাম্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এছাড়া চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা নতুন রূপ নিতে পারে। ভারতের এই সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক নয়, বরং ভূরাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। ট্রাম্পের শুল্ক নীতি, মার্কিন অনিশ্চয়তা ও আঞ্চলিক শক্তির ভারসাম্য সব মিলিয়ে ভারত আবার চীনের দরজায় কড়া নাড়ছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।